আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে কয়েকদিন আগেকার ভিডিও। তো প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, তাদের পছন্দ আলাদা। কেউ গান গাইতে পছন্দ করে, কেউ ছবি আঁকতে, কেউ রান্না করতে, আবার কেউ হাতের কাজ পছন্দ করে। তো আমার আবার রান্না করাটা খুব ভালো লাগে। সময় যদি থাকে তাহলে বেশি মানুষ হলেও সমস্যা নেই। আমি ঠিক টাইমের ভিতরেও রান্না মানে করে দিতে পারবো। কারণ রান্না করাটা আমার খুব পছন্দের একটা কাজ। তো আমাদের বাসায় যেকোনো কাজই হুটহাট করে হয়ে যায়। কোনো প্ল্যান প্রোগ্রাম করে সে সেরকমটা হয় না। তো সেদিনও ছিল হুট করে তার আগের দিন সন্ধ্যার সময় সিদ্ধান্ত হলো যে কয়েকজন লোককে দাওয়াত করবে। তো আমাদের বাসায় যেহেতু হাঁস ছিল, দেশি মুরগি ছিল, তাই সেরকম অসুবিধা হয়নি। তো আগের দিন যেহেতু সিদ্ধান্ত নিল, তাই আগের দিন রাতে হাঁসগুলো কেটে রেখে দিয়েছিলাম যাতে তার পরের দিন করতে সুবিধা হয়। কারণ ২-১ জন মানুষ তো নয়, অনেকজন মানুষের রান্না করতে আর একা হাতে খুব সমস্যা হয়। তাই হাঁসগুলো তার আগের দিন করে রেখে দিয়েছিলাম। আর এদিকে মুরগিগুলো ছিল দেশি মুরগি। এগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা, আর কিছুটা গোটায় রেখেছিলাম। এগুলো হচ্ছে আমাদের বাসার দেশি মুরগি। তো এখানে আমাকে প্রায় ২৫ জনের মতো রান্না করতে হবে, ২৫ থেকে ৩০ জনের মতো। তাই আমি আগের দিন রাতের পেঁয়াজ কেটে রেখেছি, মাংস কেটে রেখেছি। সব ধরনের মশলা করে রেখেছি যাতে তার পরের দিন সকাল থেকে আমি রান্নাটা শুরু করে দিতে পারি। কারণ আগের দিন এই কাজগুলো করে রাখলে রান্না করতে বেশি সময় লাগে না। আর আমাকে একরকম না, অনেক রকমের আইটেম রান্না করতে হবে। ২৫ জন বাড়ির কাছে না। তাই এদিকে আমি এই তো দেশি মুরগিগুলো মাখিয়ে রেখে দিয়েছি। আর সাথে আমি হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছি। তো হাঁসের মাংসগুলো এদিকে আমি কষিয়ে নিচ্ছি। আর মাংসের কালারটা একটু অন্যরকম লাগছে কারণ আমি কাঁচামরিচ দিয়ে সব কিছু রান্না করছিলাম। কারণ বাইরে কেউ খাইলে আমি সেদিন একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিই। সাথে আমাদের দই নিয়ে আসা হয়ে গেছিলো। এদিকে দই দেখে তাসফিয়া বুড়ি বললো যে, "আম্মু আমি দই খাবো।" তো ওকে কিছুটা দিয়ে দিলাম। আর ফাঁকে ফাঁকে আমি সব থালা বাসনগুলো বের করে ধুয়ে নিচ্ছিলাম। আর যেহেতু অনেকগুলো লোক আর ছোটো বাচ্চা অনেক আছে, তাই কড়ির প্লেটগুলো বের করে নিই, এগুলোই বের করেছিলাম। আর এদিকে আমার একে একে রান্না সব চলছেই। সমস্ত কিছু ভিডিও করা সম্ভব না কারণ বাসায় গেস্ট ছিল। আর তাছাড়া অনেক ধরনের অনেক রকমের রান্না করতে হয়েছিল। এখানে ছিল পোলাও ভাত, সাদা ভাত, হাঁসের মাংস, মুরগির মাংস,